বীর্যরক্ষণ বা বীর্যধারণ কিভাবে হবে, এর জন্য আমরা এখানে কিছু স্থূল ও সূক্ষ্ম উপায়ের চর্চা করব। বীর্য রক্ষার উপায়। সাদাসিধে সাধারণ জীবনযাপন করুন। অনেক লোকের মনে এমন ভুল ধারণা আছে যে জীবনে আধুনিক ফ্যাশন ও সেজেগুজে জীবনযাপন করলে সমাজে বিশেষ মনে করা হয়। সাধারণত এই ধারণা ভুল। এতে তো শুধু নিজের অহংকারের প্রদর্শন করা হয়। লাল রঙের সাজধাজের রঙিন এবং রেশমি কাপড় পরো না। সুগন্ধিযুক্ত তেল ও বিভিন্ন ধরনের ইত্র বা সেন্ট পারফিউমের প্রয়োগ করা থেকে নিজেকে বাঁচাও। জীবনে যত ফ্যাশন বাড়বে, ইন্দ্রিয়গুলো ততই চঞ্চল হয়ে পড়বে, আর বীর্য রক্ষা তো দূরের কথা। ইতিহাসের দিকে আমরা দৃষ্টি দিলে দেখব যে মহাপুরুষদের এমন দর্শন হবে, তাদের জীবন প্রারম্ভ থেকেই সাত্ত্বিক বা সাদগীপূর্ণ ছিল। সাদাসিধে সাধারণ জীবনযাপন তো শ্রেষ্ঠতার প্রতীক। অন্যকে দেখে তার অপ্রাকৃতিক ও অধিক আবশ্যকতার জীবনচর্যা অনুসরণ করো না। উপযুক্ত আহার। ইরানের বাদশাহ বহমন একজন শ্রেষ্ঠ বৈদ্যকে জিজ্ঞেস করলেন, দিনে মনুষ্যের কতটুকু খাওয়া উচিত? বৈদ্য বলল, 100 দিরহাম অর্থাৎ 31 তোলা। বাদশাহ আবার জিজ্ঞেস করল, এইটুকুতে কি হবে? বৈদ্য বলল, শরীর পোষণের জন্য এর চেয়ে অধিক প্রয়োজন নেই। এর চেয়ে অধিক যাহাই কিছু খাওয়া হয় তা শুধু বোঝা বহন করা হয় ও আয়ু কমে যায়। মানুষ স্বাদের জন্য নিজের পেটের সাথে খুব অন্যায় করে, ঠেসে ঠেসে পেট ভরে খায়। ইউরোপের এক বাদশা স্বাদের পদার্থ খুব খেত, পরে ঔষধের দ্বারা বমি করে আবার স্বাদ নেয়ার জন্য ভোজন করত। সে শীঘ্রই মারা গেছে। আপনি স্বাদের লোভী হবেন না। জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো। কি খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন ও কতটুকু খাবেন, এর বিবেক না থাকলে পেট খারাপ হবে, শরীরকে রোগ ঘিরে নেবে, বীর্যনাশের দুঃসাহস হবে ও নিজেকে পতনের রাস্তা থেকে বাঁচাতে পারবেন না। প্রেমপূর্বক শান্ত মনে পবিত্র স্থানে বসে ভোজন করুন। আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে নাকের 2টি ছিদ্র আছে। সবসময় 2 ছিদ্র দিয়ে কিন্তু নিঃশ্বাস চলে না। কখনো বাম ছিদ্র দিয়ে নিঃশ্বাস বের হয়, তো কখনো ডান ছিদ্র দিয়ে নিঃশ্বাস বের হয়। কখনো বাম ছিদ্র বন্ধ থাকে আর ডান ছিদ্র চালু থাকে, আর কখনো ডান ছিদ্র বন্ধ থাকে ও বাম ছিদ্র দিয়ে নিঃশ্বাস বের হতে থাকে। একটি বন্ধ থাকে ও অন্যটি চালু থাকে। ডান ছিদ্রকে সূর্যনাড়ী বলা হয় ও বাম ছিদ্রকে চন্দ্রনাড়ী বলা হয়। যখন নাকের ডান ছিদ্র সূর্যনাড়ী চালু থাকে, তখন ভোজন করলে শীঘ্রই হজম হয়ে যায়, কেননা তখন পেটের জঠরাগ্নি বড়ই প্রবল হয়। ভোজনের সময় ডান নাকের ছিদ্র চালু না থাকলে তা চালু করে নাও। ডান নাকের ছিদ্র চালু করার বিধি। বাম কুক্ষিতে বা বাম হাতের বগলে ডান হাতের মুষ্টি রেখে বগলকে জোরে চাপ দিয়ে ধরো, অথবা বাম কাতে কিছুক্ষণ শুয়ে পড়ো। কিছুক্ষণের মধ্যেই ডান ছিদ্র অর্থাৎ সূর্যনাড়ী চালু হয়ে যাবে। রাত্রে বাম কাতে ঘুমানো উচিত। দিনের বেলা ঘুমানো উচিত নয়, কিন্তু
কোনো কারণে ঘুমানো আবশ্যক হলে দিনে ডান কাতে ঘুমানো উচিত। একটি কথা খুব ভালোভাবে খেয়াল রাখবেন, জল বা তরল জাতীয় কিছু পান করলে তো যখন চন্দ্রনাড়ী বা বাম নাকের ছিদ্র চালু থাকে তখন জল বা তরল পদার্থ পান করুন। সূর্যনাড়ী চালু থাকলে তখন যদি আপনি জল, দুধ বা কোনো জল জাতীয় তরল পদার্থ পান করলে আপনার বীর্য পাতলা হয়ে যাবে ও বীর্য নাশ হবে। খবরদার, সূর্যনাড়ী চালু থাকলে বা ডান ছিদ্র চালু থাকলে তখন কোনো প্রকার জল জাতীয় তরল পদার্থ পান করবেন না। তখন যদি জল জাতীয় তরল পদার্থ পান করতে হয় তাহলে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিতে নিতে জল পান করুন, অথবা ডান হাতের বগলে বাম হাতের মুষ্টি রেখে বগলকে কিছুক্ষণ জোরে চাপ দিয়ে ধরুন। এতে বাম নাক ক্লিয়ার হবে। অথবা কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকুন, কিছুক্ষণের মধ্যেই বাম নাক ক্লিয়ার হয়ে যাবে। তখন জল বা জলীয় পদার্থ পান করুন। রাত্রে কম ভোজন করো, সহজেই হজম হয় এমন ভোজন করো। হালকা ভোজন করো, খুব গরম গরম ভোজন দেরিতে হজম হয় এমন গরিষ্ঠ ভোজন রোগের জন্ম দেয়। অধিক পাক করা, তেলে ভাজা, মরিচ মশলাযুক্ত, তিক্ত, টক, ঝাল ভোজন বীর্যনাড়ীগুলোকে ক্ষুব্ধ করে, বীর্য পাতলা হয়ে যায়। অধিক গরম ভোজন ও গরম চা খেলে দাঁত দুর্বল হয়, বীর্যও পাতলা হয়। ভোজন খুব ভালোভাবে চিবিয়ে খান। খুব ক্লান্ত অবস্থায় ভোজন করবেন না। ভোজন করার পরই পরিশ্রম করবেন না। ভোজন করার আগে জল পান করবেন না। ভোজন করার আগে জল পান করলে 1 ঘন্টা আগে জল পান করুন। ভোজনের মাঝখানে তথা ভোজনের 1 ঘন্টা পর জল পান করা ভালো। রাতে সম্ভব হলে ফলাহার করুন। যদি ভোজন করতে হয় তাহলে অল্পাহার করুন। অধিক রাতে ভোজন ও ফলাহার ভালো নয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে 50 গ্রাম লাল ফিটকারি তাওয়ার উপরে ফুলিয়ে পিষে কাপড় দিয়ে ছেঁকে বোতলে ভরে নাও। রাত্রে 15 গ্রাম মৌরি 1 গ্লাস জলে ভিজিয়ে দাও। সকালে তা জাল দিয়ে গরম করে ছেঁকে নাও ও 1.5 গ্রাম ফিটকারির পাউডার মিশিয়ে পান করে নাও। এতে কোষ্ঠকাঠিন্য ও জ্বরও দূর হয়। কোষ্ঠকাঠিন্য সর্বরোগের মূল। কোষ্ঠকাঠিন্যকে দূর করা অতি আবশ্যক। ভোজনে পালং শাক, পটল, মেথি, বথুয়া ইত্যাদি সবুজ শাক সবজি, দুধ, ঘি, ছাঁচ বা বাটার মিল্ক, মাখন, পাকা ফল ইত্যাদি বিশেষ রূপে খান। এতে জীবনে সাত্ত্বিকতা আসবে। কাম, ক্রোধ, মোহ ইত্যাদি দোষ দূর হবে। সকল কার্যে প্রসন্নতা ও উৎসাহ বাড়বে। রাতে ঘুমানোর আগে গরম গরম দুধ পান করা উচিত নয়। এতে রাতে স্বপ্নদোষ হয়। কখনো মলমূত্রের বেগ আসলে তা আটকাবেন না। আটকানো মলে ভিতরের নাড়িগুলো ক্ষুব্ধ হয়ে বীর্যনাশ করায়। পেটে কোষ্ঠকাঠিন্য হলেই অধিকাংশ রাত্রে বীর্যপাত হয়ে থাকে। পেটে আটকে থাকা মল বীর্যনাড়ীর উপরে চাপ সৃষ্টি করে তথা
কোষ্ঠকাঠিন্যের গরমেই নারীগুলো ক্ষুভিত হয়ে বীর্যকে বাইরে বের করে দেয়। এই জন্যে পেটকে পরিষ্কার রাখো। এর জন্য কখনো কখনো ত্রিফলা চূর্ণ অথবা সন্তকৃপা চূর্ণ অথবা ইসবগুল জলের সাথে পান করুন। অধিক তিক্ত, টক, ঝাল ও বাজারের ঔষধিগুলো উত্তেজক হয়ে থাকে, এর থেকে নিজেকে বাঁচান। কখনো কখনো উপবাস করুন। পেটকে আরাম দেওয়ার জন্য কখনো কখনো নিরাহারও থাকতে পারেন তো ভালো। আহারম পচতি শিখি দোষান আহার বর্জিতঃ, অর্থাৎ পেটের অগ্নি আহারকে হজম করে ও উপবাস দোষগুলোকে হজম করে। উপবাসে হজম শক্তি বাড়ে। উপবাস নিজের শক্তি অনুযায়ী করো। এমন যেন না হয় যে একদিন তো উপবাস করলেন আর পরের দিন মিষ্টান্ন, লাড্ডু ইত্যাদি ঠেসে ঠেসে খেয়ে উপবাসের সকল উসুল বা পূরণ করে নেবেন। অধিক উপবাস থাকাও উচিত নয়। উপবাসের সঠিক অর্থ হচ্ছে ব্রহ্মের, পরমাত্মার নিকটে থাকা। উপ অর্থাৎ নিকট, আর বাস অর্থাৎ থাকা। নিরাহার থাকলে ভগবত ভজন ও আত্মচিন্তনে সহায়তা পাওয়া যায়। বৃত্তি অন্তর্মুখ হওয়ায় কাম বিকার জাগার সুযোগই পায় না। মদ্যপান, পেঁয়াজ, রসুন ও মাংসাহার এসব বীর্যক্ষয়ে সহায়তা করে। অতএব এসব থেকে নিজেকে বাঁচাও।